সময়ের আগে যদি মানুষ চেনা যেত তাহলে জীবনটা আরও অনেক বেশি সুন্দর হতো। কেন বললাম জানেন? আমরা যাদেরকে আপন ভাবি না, যাদেরকে আমরা ছোট থেকে বড় হইতে দেখি না, একটা সময় এসে যখন তারা বড় হয়ে যায়, তারা যখন দেখবেন টাকা ইনকাম করতে শিখেছে, একটু বড় হয়েছে, তখন কিন্তু তারা একটু পল্টি নিবে। তখন তারা ভুলেই যাবে আপনি তাদের জন্য কিছু না কিছু একটা করেছেন। তারা সেটা ভুলে যায়। কারণ সফলতা মানুষকে মানুষের থেকেও অমানুষ করে তোলে বেশি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি কিছু কথা তুলে ধরবো, কাউকে উদ্দেশ্য করে না, এমন না। যদি কারো জীবনের সাথে আমার কথাগুলো মিলে যায়, আপনারা হচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আমার জায়গা থেকে ঠিক বলেছি কিনা। তো হচ্ছে যারা চ্যানেলের নতুন, আজকে প্রথম আসছেন আমার ভিডিও দেখতে, আপনাদেরকে বলবো লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। আজকে কিছু কথা তুলে ধরলাম যেগুলো না বললে হচ্ছিল না, মনে অনেক দিনের জমা করে রেখেছিলাম, বলবো বলবো বলে। তো আজকে বলে একটু মনটা হালকা করলাম। কাউকে ছোট করার জন্য কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলি নাই, মানে যেটা আমার সাথে হয়েছে আমি সেটাই বলবো। হয়তো আপনাদের সাথে এরকম হয়নি, হবে সামনে, এই জন্যই বললাম কথাটা। তো হচ্ছে দেশ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিওগুলো তো দেখেন নিয়মিত, তারা জানেন আমি কেমন মানুষটা। তো আপনারাও হচ্ছে বিচার করবেন, আপনাদেরকে বিচার দিলাম আপনি কি ঠিক বলেছি না ভুল বলেছি আমার জায়গা থেকে। তো যেটা শুরু করি, আমি আসলে ছোটবেলা থেকে যাদেরকে দেখলাম, মানে আমি আমি তাদেরকে ছোট হতে মানে বড় করেছি, মানে এরকম। বা আমি তাদেরকে দেখেছি ছোট থেকে বড় হতে, আমার সামনে তারা বড় হয়েছে। তো তারা ছিল এখন একরকম। এখন যখন তারা এখন টাকা ইনকাম করতে শিখে গেছে না, তারা কিন্তু এখন সমালোচনা করতেও শিখে গেছে। মানে এখন, মানে তারা ভুলে গেছে যে আমি তাদের জন্য কিছু না কিছু একটা করেছি জীবনের একটা প্রান্ত থেকে। আচ্ছা যাই হোক, আমি ভাবলাম আমি তাদের জন্য বা আহামরি কিছু করি নাই, কিছু না কিছু তো করেছি। আমি আজকে নামগুলা বলবো না। তারা বুঝিয়ে দেয় আসলে, মানে রক্তের সম্পর্ক হলেও যে মানুষ আপন হয় না, সেটা কিন্তু তারা বুঝাই দেয়। খুব খারাপ লাগে যখন শুনি আমাকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করে। ভাই ঠিক আছে, আমি মানলাম আমি মানুষটা ভালো না। একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না, যেমনটা আমিও হইনি। আমি জানি আমি খারাপ, আমি সবার চোখেই খারাপ, কারোর জন্য আমি কিছুই করি নাই। আমি করলেও বলবো আমি করি নাই কিছু। তো তাই আমি আস্তে আস্তে অনেক, মানে আমার কাছের সম্পর্কে অনেক মানুষকেও আমি কিন্তু আস্তে আস্তে এখন তাদের থেকে আমি একটু তাদের সাথে আমি দূরত্বটা একটু বাড়িয়ে দিচ্ছি। বলতেই হচ্ছে তারা আমার রক্তের সম্পর্ক, আবার রক্তের সম্পর্ক না, কিছু কিছু সম্পর্ক আছে। আমি মনে করি এই সম্পর্কগুলো হচ্ছে টিকে থাকাচ্ছে না থাকাই ভালো। যেহেতু তারা আমার কারণে কষ্ট পাইতেছে বা আমার কথায় কষ্ট পাচ্ছে, তো নিজেকে এভাবে একটু তাদের কাছ থেকে আড়াল করে রাখাটা আমি মনে করি বেটার। কারণ এত কিছু করেও আমি তাদের থেকে কখনো মন পাইনি। তারা এখন আমায় নিয়ে সমালোচনা করা শুরু করে দিয়েছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমি এটার জবাব কিন্তু নীরবতার মধ্যেই দিব। আমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করব না। কারণ সময় আসলে একদিন হয়তো তারা বুঝবে। আসলে আমি মানুষটা যেমন, যতটা ভিতর থেকে কিন্তু শক্ত, তাদের জন্য কিছু না কিছু আমার মধ্যে রয়েছে। আর আমি সেটা প্রকাশ করতেও যাব না। মুখে বলে করব না। সেটা আমি কাজের মধ্যে করিয়ে দেখিয়েছি। তারা সেটা হয়তো আজকে না বুঝলেও একদিন বুঝবে। তো হচ্ছে কারো কাছ থেকে আর ভালো, মানে আমি যে ভালো এই কথাটা শুনতে চাইবো না। কারণ সেটা আমি মরে গেলে, একটা মানুষ যখন মারা যায় না, পৃথিবীতে থাকে না, তখন মানুষটা কিন্তু ভালো হয়ে যায়। সবাই সেটা বলে, ভালো হয়ে যায়। তো আমি এখন থেকে আস্তে আস্তে অনেক কম বেশি দূরত্বটা সবার থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। আমি মানুষের কম মিশতেছি এখন। চেষ্টা করতেছি, কারণ যেহেতু আমার কথায় তারা কষ্ট পায়, আমার কাজে তারা কষ্ট পায়, তাহলে আমি মনে করি সম্পর্কটা থাকার চাইতে না থাকা ভালো, তাদের জন্যই ভালো। আমি যেহেতু তাদের কাছে একজন টক্সিক মানুষ, তো এই জন্য আমি অনেকের কাছ থেকে দূরত্বটা হচ্ছে সৃষ্টি করে দিয়েছি, মানে তৈরি করে ফেলতেছি দূরত্বটা। দিন দিন তাদের সাথে কথা বলা কমাই ফেলতেছি, তাদের খোঁজ খবর তেমন একটা নিচ্ছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি, এটুকু। কারো ব্যাপারে নাকও গলাবো না। তো সবাইকে বলবো, আপনারাও বলেন আমি কি ঠিক বলছি না ভুল বলছি। তো এটুকু শেয়ার করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।